আজকে আমি এই ভিডিওতে একটা ছোট্ট প্রাণায়াম কথা বলবো, যেটা ভ্রামারি প্রাণায়াম বলা হয়, কখনো কখনো এটা ভ্রামারি মুদ্রা বলা হয়, কখনো হামিং মুদ্রাও বলা হয় বা হামিং প্রাণায়ামও বলা হয়। এটা একটা যোগিক পশ্চার। এটা করলে যেটা হবে যে আমাদের নার্ভাস সিস্টেমটা একটু কাম ডাউন হবে, আর আমাদের যে ভেগাস নামটা যেটা আমাদের স্টিমুলেট করে সেটা কিন্তু একটু কাম ডাউন হয়ে সেটা একটা প্যারাসিম্পাথেটিক স্টেটে চলে যাবে, মানে কি আমাদের রিল্যাক্সেশন দিয়ে দেবে। সেকেন্ডলি, আমাদের যে হরমোনগুলো আছে মেনলি কর্টিসলস, সেটাও কিছুটা হলেও একটু রিল্যাক্স করবে। আর যখনই আমরা এই রিল্যাক্সেশন স্টেটে যাব, তখন এই মুদ্রাটা আমাদের যেটা হেল্প করে, আমাদের প্রাণ শক্তিটা, মানে আমাদের যে ভেতরে যে এনার্জিটাকে, সেটাকে ভীষণ এনহ্যান্স করে। আর শুধু এনহ্যান্সই করে না, এটা ইনওয়ার্ডলি নিয়ে যায়, মানে আমাদের সাবকনশিয়াস, মানে আমাদের যে ইনার সেলফে, আমাদের তো তিনটে সেলফ আছে, মানে ইনার সেলফ, আওয়ার সেলফ অ্যান্ড হায়ার সেলফ। আমাদের ইনার সেলফ ইনওয়ার্ড জার্নিটা যেতে সুবিধা করে। সেকেন্ডলি যেটা করে, আমাদের কনসেন্ট্রেশন লেভেলটা কিন্তু প্রচুর বাড়িয়ে দেয়। এটা যদি বাচ্চাদের করানো যায়, তাহলে জানবেন এই বাচ্চারা যদি দুবার করে করতে পারে, এদের পড়াশোনার কনসেন্ট্রেশনটা কিন্তু সাংঘাতিকভাবে বেড়ে যাবে। আর যারা স্পিরিচুয়াল সিকার্স, যারা মেডিটেশন করতে ভালোবাসেন, তারা যদি এই মুদ্রাটা করেন, তাহলে কী হবে, অনেকক্ষণ ধরে মেডিটেটিভ স্টেটে থাকতে পারবেন, খুব তাড়াতাড়ি আপনি মেডিটেশনে চলে যেতে পারবেন। শুধু তাই নয়, আপনি আপনার যে অ্যাংজাইটি, টেনশন, যে ডিপ্রেশনসগুলো থাকে, সেগুলো কন্ট্রোল হবে। যেটা একটা কথা বলা যায়, যেটা ইমোশনাল একটা ব্যালেন্স ক্রিয়েট হবে। এটা স্টুডেন্ট লাইফেদেরও করা খুব ভালো, কারণ তাদেরও কিন্তু অনেক অ্যাংজাইটি, টেনশন থাকে, সেগুলো কিন্তু ব্যালেন্স ক্রিয়েট করবে। সেটা কী হবে, নিঃশ্বাসটা নেবার পর যখন হামিং সাউন্ডটা হবে, তখন কিন্তু একটা ভাইব্রেশন হবে মানে ব্রেনে। তাতে কি হয়, যেটা আমাদের ভেগাস নার্ভ, যেটা কর্টিসলস নার্ভ, সেটা কিন্তু কন্ট্রোল হবে এবং সেটা কিন্তু স্লো ডাউন করবে প্রসেসটা। তো এইটা করলে যেটা আমাদের প্রচণ্ড পরিমাণে একটা বলতে পারেন লাভ যেটা হবে, সেটা হচ্ছে আমাদের অনেক আননেসেসারি হেডেক, টেনশন, অ্যাংজাইটি, ফিয়ার, যে কোনো কিছু। তারপরে আমাদের লার্নিং হ্যাবিটটাকে যেটা আমরা মনে রাখতে পারি না, বা মেমোরিটা আমাদের লস হয় যত এজ বাড়ে। অনেক বাচ্চাদেরও দেবেন মেমোরিটা বলে আমরা মনে রাখতে পারছি না, সেটা কিন্তু মেমোরি পাওয়ারটাও কিন্তু শার্প হবে। তার থেকেও বড় কথা হচ্ছে গিয়ে, এটা আমাদের ব্লাড ফ্লোটাকে অনেকভাবে ইমপ্রুভ করবে। এবং এই ব্লাড ফ্লো যদি ঠিক মতনভাবে ইমপ্রুভ করে, তাহলে আমাদের কিন্তু ব্রেনও অনেক দিনভাবে ফাংশনিং থাকবে। আর ব্রেন ফাংশনিং থাকলে বুঝতেই পারছেন, একটা মানুষ দীর্ঘদিনভাবে ওটা অ্যাক্টিভলি কাজ করতে পারবে। তার সাথে ব্রেনের সাথে সাথে আরেকটা জিনিসও আছে, যেহেতু আমরা গলা থেকে সাউন্ডটাকে বার করছি, সেই জন্য আমাদের একটা ভাইব্রেশনও করবে কিন্তু গলাতে। আর গলাতে যদি আমাদের ভাইব্রেশন ক্রিয়েট হয়, তাহলে ভোকাল কর্ডটাও কিন্তু অনেক সময় স্টিমুলেটেড হয়ে যাবে এবং সেটাও অনেক শার্পেন হবে। তো এই ভ্রামারি মুদ্রা প্রাণায়াম কিন্তু আমাদের বলতে পারেন মাল্টিপারপাস একটা বেনিফিশিয়াল একটা দেবে। এটা স্টুডেন্ট লাইফের, মানে স্টুডেন্ট যারা বাচ্চা, তাদেরকে যদি অভ্যেস করানো যায়, বয়স্ক মানুষ অভ্যেস করানো যায়, এবং মিডল এজ আমাদের মতন তাদেরও, মানে প্রত্যেকটা লাইফে এটা কিন্তু একটা ভীষণ বেনিফিশিয়াল। তো এটা ইনওয়ার্ড জার্নি করতে ভীষণ সুবিধা হয়। একটা বাচ্চা যখন পড়াশোনা করে, সেই জিনিসটা অনেক দিন ধরে মনে রাখতে পারে না, কিন্তু এই ভ্রামারি মুদ্রা যদি কেউ কোনো বাচ্চা রেগুলারলি দুবার করে প্র্যাকটিস করে, কিংবা একবার অন্তত করে, তাতে কি হবে, তার রিটেনটিভিটিটা বাড়বে, মেমোরি পাওয়ারটা শার্প হবে। আর যারা ধরুন স্পিরিচুয়াল সিকার্স, তাদের ক্ষেত্রে যেটা হবে, তারা কিন্তু ইনওয়ার্ড জার্নিটা করতে সুবিধা হবে। মেডিটেশনে বসেই তাড়াতাড়ি সেই জায়গাতে, সেই লেভেলে চলে যেতে পারবে এবং অনেকক্ষণ ধরে মেডিটেটিভ একটা লেভেলে থাকতে পারবে। যতক্ষণ কনসেন্ট্রেশন পাওয়ারটা বাড়বে, তার মেমোরি পাওয়ার তো শার্প হবে। তাহলে আমি ডাইরেক্টলি আপনাকে এখন আমি ভ্রামারি মুদ্রাতে নিয়ে যাচ্ছি। আপনি ভ্রামারি মুদ্রা করার আগে যেটা করতে হবে, আপনাকে আগে রিল্যাক্স করতে হবে নিজেকে একটু। তারপরে যদি স্পেক্স পরে থাকেন, অবভিয়াসলি স্পেক্সটা তো খুলতেই হবে। আপনি হাতটাকে এরকম করবেন, এই দেখুন, কানের এখানটাতে এই বুড়ো আঙুলটা দিয়ে প্রেস করতে হবে। কানের এখানটাতে বুড়ো আঙুলটা দিয়ে প্রেস করতে হবে। ঠিক সিমিলারলি এখানটাতেও বুড়ো আঙুলটা দিয়ে প্রেস করতে হবে। আস্তে আস্তে এই যে ইন্ডেক্স ফিঙ্গার, এটা এখানে থাকবে, আর চোখটা বন্ধ করলে এটা এখানে থাকবে, আর এটা এখানে থাকবে,
আর তারপরে এটা এখানে থাকবে, ঠিক আছে? এই এই আঙুলগুলো যেন হালকা থাকে, বেশি জোরে প্রেস করা যাবে না, তাহলে চোখে ব্যথা ট্যাথা লাগতে পারে। ওটা হালকা থাকবে, কিন্তু প্রেস যেটা করতে হবে সেটা বুড়ো আঙুলটা, মানে যেটা এইখানটাতে আছে সেটা প্রেস করতে হবে, একটু প্রেস করে করতে হবে, ঠিক আছে? এবার আপনি যখন নিঃশ্বাস নেবেন, ধরুন নিঃশ্বাস নিচ্ছেন, কাউন্ট করবেন 1 2 3 4 5, হোল্ড করবেন 1 2 3 4 5। এবার আপনি ছাড়বেন যখন, একটা হামিং সাউন্ড করে ছাড়বেন। আবার একটু হোল্ড করবেন 1 2 3 4 5, আবার জোরে নিঃশ্বাস নেবে, গভীর নিঃশ্বাস নেবেন, কাউন্ট করবেন 1 2 3 4 5, একটু হোল্ড করবেন 1 2 3 4 5, আবার হামিং সাউন্ড করে ছেড়ে দেবেন। আবার হোল্ড করবেন 1 2 3 4 5, আবার গভীর ঘন নিঃশ্বাস নেবেন 1 2 3 4 5, হোল্ড করুন 1 2 3 4 5, এখন ছেড়ে দিন হামিং সাউন্ড করে। এইভাবে 5 থেকে 7 বার করুন, দেখবেন একটুখানি মাথাটা দপদপ করছে, মাথাটা দপদপ করছে, ব্রেনের মধ্যে একটা ভাইব্রেশন হচ্ছে। 5 থেকে 7 বার করুন, আরও যত বেশি করতে পারবেন 11 বার খুবই ভালো। অ্যাটলিস্ট 5 to 7 টাইমস করুন, দিনে একবার অন্তত করুন, 2 বার করলে ভীষণ ভালো রেজাল্ট হবে। আপনি ভাবতে পারছেন না হাউ মাচ মিরাকুলাস রেজাল্ট ইউ উইল গেট, মানে এত সুন্দর আপনার রেজাল্ট আপনার কাছে আসবে। কীরকম রেজাল্ট আসবে, যে আপনার মেমোরি পাওয়ারটা শার্প হচ্ছে, কাম অ্যান্ড কোয়াইট হচ্ছেন, আপনি প্রত্যেকটা কাজ খুব এফার্টলেসলি করতে পারছেন, অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন এগুলো একদম কমে যাচ্ছে, রাত্রে ভালো ঘুম হচ্ছে, কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ছে, মেমোরি পাওয়ারটা শার্প হচ্ছে। এতগুলো রেজাল্ট কিন্তু আছে লুকিয়ে এই ভ্রামারি প্রাণায়াম বা ভ্রামারি মুদ্রা, যেটাই বলুন না কেন সেটাতে। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ ট্রাই করবেন অ্যান্ড গেট দ্য বেনিফিট অফ ইট। থ্যাংক ইউ।